উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদছে রোনাজারি করতে বাবা কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ও আমার হুবি জানা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন সামনে পেতে এত রোনাজারি করতে আর বলতে আল্লাহ পাক আমি উসমান আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই আল্লাহ কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে মিজান ফুলসিরাত হাসর তার জন্য বড় কঠিন হয়ে যাবে কেঁদে 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 হযরত উসমানের চোখে ঘা হয়ে যেত এত কান্না কাঁদছে ও ভাই কি হচ্ছে অসুবিধা হচ্ছে বস বস আচ্ছা আমি তো ঘুরে এসো চলে যাও আমার দিকে ফেরে হযরত উসমান কবরের ভয়তে কিনারায় পানি গরমি করে দাঁড়িয়ে ভিজে আমরা কবর দেখলে কাঁদি তবে কবরের জানাজা হয়ে গেলে কবরের পাশে গিয়ে খৈনি ডলি কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করতে যায় জিজ্ঞেস করতে আজকে কার খেলা করবে আচ্ছা হিসেবটা বড্ড হালকা হবে না খুব কড়া হবে বলে মনে খুব ভারী না তাহলে আমাদের কি ভুল আছে এই দেখেন একটা জিনিস শুনে আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদমকে ডাকলেন ও আমার আদম রে ও আমার হাওয়া রে এদিকে এসো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম লা তাকরাবু হাদিস শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন ও আমার আদম রে ও আমার হাওয়া রে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ভিতরে রাখলাম তবে ওই যে গাছটা দেখা যায় ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই গাছের নিকটস্থ যেন হয়েও না আল্লাহ পাক বললেন আমার আদম রে যদি তুমি যাও তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমরা যদি ওই গন্ধম গাছের ফলটা যদি খেয়ে নাও তোমাদের জান্নাতি পোশাক খুলে যাবে কোন ফলে 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 পোশাক খেয়ে ফেলেছে জান্নাতের পোশাক খুলে গেছে না নাই তুমি আল্লাহ পাঠিয়েছে না পাঠাই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে দুইবার মক্কা মদিনা শরীফে নিয়ে গেল আমি জাবালে রহমত বলে একটি পাহাড় আছে আরাফার পাহাড়ের পাশে আরাফার ময়দানের পাশে জাবালে রহমতের একটি পাহাড় ওই পাহাড়ের চূড়ায় আল্লাহ আমাকে কয়েকবার আল্লাহ তুলেছেন যে জায়গাটা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাটায় বসে আল্লাহর কাছে তওবা করতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এইভাবে এই দোয়াটি পড়ে কোরআন শরীফে এই আয়াতে শরীফাটি পড়ে আল্লাহ পাকের দরবারে 350 বছর কেঁদেছিলেন হুকুম অমান্য হয়েছে কটা
আরে আল্লাহ বলেছে ফলটা খাবে না, খাও জান্নাত থেকে। তাহলে অমান্য হয়েছে কটা? একটা। দুনিয়ায় এসে কেঁদেছে কখন? আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হুকুমকে অমান্য করার কারণে যদি 350 বছর কাঁদতে হয়, আমরাও সে আদম নবীর একেবারে পরস্পরসী আমার সন্তান, আমাদের জীবনে কটা ভুল। ভাই নিশ্চয় নিচ্ছি তাও শোবে, মানুষ শোবে কিভাবে শুনবি? আর তারা ঘাড়ের উপরে হাত পা ফেলে পড়ে গেছে। ও কি সময়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমান্য হয়েছে একটাই হুকুম, কানতে হয়েছে 350 বছর। আমাদের জীবনের কত ভুল দাঁড়িয়ে আছে। আমরা 3.5 বছর কেন, 3.5 মাস কেন, 3.5 দিন কি চোখের পানির পাওয়া থাকবেন? পৃথিবীর জমিনে দুটো ফোঁটা আল্লাহর শ্রেষ্ঠতম। এক হলো শহীদের রক্তের ফোঁটা, আরেকটি হলো গুনাহগার বান্দাদের বান্দীদের চোখের পানি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জাহান্নামকে হুকুম করে দেবে, এই জাহান্নাম আমার বান্দা বান্দীকে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাও। কিন্তু আল্লাহ পাকের আসামি বান্দে বান্দা বান্দি যারা হবে তারা জান্নাতে জাহান্নামের ভিতরে চলে যাবে। কিন্তু না, একদল বান্দারা আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রেখে দেবে। জাহান্নাম বলবে আমার গালে দাও, আমার গালে দাও। আল্লাহ পাক বলতে লাগবে, আমার জাহান্নাম দূরে সরে চলে যাও। ফেরেশতারা টেনে রাখবে, টেনে রাখতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতারে আমার আরশ দিবে, আমার একটি পেয়ালা কিছু পানি আছে, ওই পানিটা আমার কাছে নিয়ে এসো। পানিটা দিয়ে যে নেবে ছিটে দেবে, গোটা জাহান্নামটা দপ করে নিভে যাবে। বান্দার চোখের পানি এত পাওয়া। তবে বলুন, আমরাও কাঁদি, কাঁদি না কে বলেছে হুজুর? আমরাও কাঁদি। তবে না, আমরা যখন কাঁদি সুদের জামা পরে কাঁদি। এই মহিলা সমিতি করেছে, মহিলা সমিতি দুর্গম করেছে ঈদের আগে, 28 রোজার আগে, 20টা রোজার আগে 2000 টাকা নেন, ওই টাকালে মার্কেটিং হচ্ছে, ওই টাকালে মার্কেটিং হয়ে ওই টাকা জমা করে মসজিদে দিক পুজো আমার আমরাও কাঁদি, তারাও কেঁদেছে। যারা কেঁদেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, তারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। তারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। আপনি দেখেন, আপনাদের এখান থেকে, এটা হলো ডানকুনি রাস্তা, এখান থেকে ফুরফুরা শরীফ যেতে গেলে আরো কিছুটা যেতে হবে। তবে ফুরফুরা শরীফ আপনি দেখবেন বড়গেছিয়া বলে একটি জায়গা আছে, যার নয় ওই জায়গাটা পার হয়ে লেভেল ক্রসিংটা পার হয়ে পাতিখাল বলে একটি জায়গা আছে।
ওই জায়গায় একটি ছোট্ট গ্রাম, ছোট্ট জায়গা, ছোট্ট একটি মহল্লা। ওই মহল্লাটির নাম হলো পাকুল শরীফ। ওই পাকুল শরীফকে যিনি ধন্য করে শুয়ে আছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সুফি আব্দুল মুমিন। ওনার আগে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। ও আমার ভাইরা, এই প্রতাপ চন্দ্র সেন ইনি হিন্দু ঘরের সন্তান ছিলেন। গোটা পৃথিবীর জমিনে যত মাজার আছে, আল্লাহর ওলিদের কবর আছে, আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন, এখনই গুগলে গিয়ে গোটা পৃথিবীর জমিনে যত আউলিয়াদের মাজার আছে, কারোর মাজারের উপরে মরা মানুষের উপরে আজও পর্যন্ত ছায়া করে আছে। গোটা সুফি আব্দুল মোমেন ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। কথা বলছেন না কেন? আপনাদের পাশে তো, হ্যাঁ? তবে একটা কথা বলে যায়, শেষ কথা, সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাবে, বড় অসুস্থ, কেমন ভাবে যেতে হবে না হবে তা কোনদিন আমার কাছ থেকে শুনে নেবে। আমার নিজের চোখে দেখা, আমি নিজে প্রমাণিত। গোলাম নবীকে দেখছেন, গোটা পশ্চিম বাংলার লোক চেনে, এটা অন্য কারোর দোয়া নয়, আমার আব্বা মা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার সুফি আব্দুল মোমেন খাস দোয়া। বুঝতে পারছেন? যাবে প্রিয় বসন্তপুর বলে একটি জায়গা আছে না, অন ক্যামেরা লক্ষ লক্ষ কালকে যাবে। বসন্তপুর থেকে একটি লোক এসছে, বলবো কোন রকম ভাবে মাঠে 2 বিঘে জমি ছিল, লোকে করে গেছে। ছেলেটা সুফি আব্দুল মুমিন হুজুরের দরবারে একদিন গেল, ভেলোরে গেল, আজমির, এই ভেলোরে কি হসপিটাল বলে, পিজি, আরজিকর, নীলনদ, যেখানে সব হলো না। আমার কি সারা, আমি ওই দিকে আমি বলছি, বাবা তোমার বাড়ি কোথায়? বাবা বাবা আমার বাড়ির লোক ফিরে বলছেন কি হয়েছে? বলে বাবা তুমি মরিশার মান হাওড়া আনে ভাবে মরিশার, তুমি মরিশার একটু আমাদের দোয়া তো দিতে পারবে? হ্যাঁ, আমি চলে আসলাম। তখন ও লোক দেখে ঢুকি, একটাই কথা বলতে, আমি সব কিছু জানলে, আমি তোমার দরবারে, তুমি তো আমার আল্লাহকে বলে দাও, আমার ছেলে যেন পালাবে, আমি ও সব কিছু জানি। বক্তব্য লোকের একটা, আপনি বেঁচে থাকলে আপনার কাছে আসলে নিশ্চয়ই আপনি দোয়া করলে আমার বাচ্চার পাক, কিন্তু আমি জানি আল্লাহর ওলিরা মৃত্যু হয় না, জীবিত। আমি আপনার কাছে এসেছি, আপনি রুহানি হালাতে আছেন, আপনি আমার বাচ্চার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি আমি গরিব মানুষ, কেন আমার ছেলে দোয়া হল? আমার যদি ছেলে দিয়েছে তাই এমন কেন? আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়, আপনি দোয়া করেন। মানুষ বলতে পারেন, তার মানে কি একটু মন থেকে চাইছে বা বলছে, একটু জোরে আওয়াজ দিয়ে, যা মেডিকেল চলো সব
তারপরে চলে গেল। চলে যাওয়ার পরে হঠাৎ একদিন ফেসবুকে আব্দুল মোমেন হুজুরের দরবারে আসে। মানে অনেক দিন পরে সেই ভেড়ার লোক আবার আমি ওই ইসারের সব লিখেছি। আব্দুল মোমেন হুজুর দরবারে ইসারের সব হয় না, ওই ইসারের সব লিখেছি। বসে টাকা ও লোক ঠিক আমার দেখে চিনতে পেরেছি না, আমি ও লোকের দোয়া করে গেছি, ওই জন্য ও লোক আমার চিনতে। হ্যাঁ, সালাম সালাম দিয়ে বলে হুজুর আমার সে ছেলের সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন? আমি বললাম কেমন পাবে? কি বলো? বলে দোয়া করে চলে গেল। ফজরের নামাজ পড়ে আমি উঠেছি, আযান হচ্ছে। আমার ছেলে আমার মেয়েদের সঙ্গে ওরা থাকে, ওই ঘর থেকে ডাইরেক্ট হেঁটে হেঁটে আমরা বাপ মা শুয়েছিলাম, আমাদেরকে এসে ডাকছে। যদি তাই যদি না হয়, সুফি আব্দুল মোমেন একটা হিন্দু ঘরের সন্তান, ছোট্ট একটা হাড়িতে কজনকে খাইয়ে খাইয়ে আজও হাড়িটা আছে না? না, ওই হিন্দু ঘরের সন্তান হুজুরের নাম আগে ছিল প্রতাপ চন্দ্র সেন। হুজুরের বাড়িটা হলো বাংলাদেশের চট্টগ্রাম। আল্লাহ আমাকে বাংলাদেশের কয়েকটা জেলায় আল্লাহ আমাকে নিয়ে যার প্রতি বছরে ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, পাবনা, চট্টগ্রাম, আল্লাহ পাক এরকম করে যশোর, এমন করে অনেকটা জেলায় আল্লাহ আমাকে নিয়ে যান। প্রত্যেকটা বছর আমি মাহফিলের উদ্দেশ্য যাই, কিন্তু আমার মনে বড় আশা ওই প্রতাপ চন্দ্র সেনের বাড়ি আমি যাব। আমার টার্গেট আছে। আরে যে মানুষটা 7 বছর ধরে আফ্রিকার জঙ্গলে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ওলিরা সুফি আব্দুল মোমেন বাগেরা সুফি আব্দুল মোমেনকে ডিউটি করেছিলেন, জোরে বলে। এটাও যদি আপনার অবিশ্বাস হয়, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে কে কে গিয়েছেন? হাত তুলে। আমরা বসিরহাটে যাওয়ার লোক নেই। ওই বসিরহাট থেকে কিছুটা দূরে টাউনের উপরে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হলো হযরত শাহ আলী। ওনার মাজারের পাশে একটা কবর আছে, ওনার কবরটা হলো বাঘের কবর। দেখবে এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন বোখারা থেকে এসেছিলেন, সৌদির মুফতি। উনি এসেছিলেন আপনার বারাসাতের ইকদিল শাহ, হালুয়ার পীর গোরাচা, ভুটিয়ারি কাজী মোবারক, এনার সঙ্গে এক দল এসেছিলেন ইসলামের প্রচার প্রসার করতে। এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইনি বাগের উপরে সোয়ারি হয়ে কলেমা প্রচার করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনকে ইন্তেকাল করেছে বাঘ তার কিছু সময় পরে মারা গেল। তাই লোক বলে ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো জায়গায় থাকা। বাঘটা মিশেছিল আল্লাহর ওলিদের সঙ্গে, তাই বাঘটা আল্লাহর ওলিদের পাশেই কবর। আল্লাহ বসিরহাট নিয়ে যায়, একবার দেখে আসবে, ফিরে আসবে। আমার টার্গেট হলো ওই প্রতাপ চন্দ্র সেন, ওনার বাড়িতে যাব। বাবা চট্টগ্রাম গেলাম, অনেক দেখলাম খুব রাজকীয় ঘরের ছেলে। কি বললাম?
ও রাজকীয় ঘরের ছেলে, জাগাই ছেলে নয়। প্রতাপচন্দ্র সেন কয়েকশো বিঘা আল্লাহ সম্পত্তি দিয়ে দিত। আবার উনি ছিলেন আবার পুরোহিত মশাই। উনি ছিলেন পুরোহিতের কাজ কি বা? এই প্রতাপচন্দ্র সেন 40 জন পুরোহিতের উনি মাস্টার ছিলেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত দাদাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে আর হাঁটতে পারেন না। এ হুজুরিরা মানুষেরা, আমি তোমাদের কাছে এসেছি মুজাদ্দিদুজ্জামানের একটু হক আদায় করতে এসেছি বাবা। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম হুজুর আমার আস্তে আস্তে বাংলাদেশের জমিনে রওনা হলেন। হুজুর আমার যে বাংলাদেশের জমিনে যে চলে গেল, হুজুর আমার যাওয়ার পরে হুজুর বলে বা পোষা করলেন। যাওয়ার পরে কমিটি সাহেবেরা এমন একটি জায়গায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে বাবা থাকার জায়গা দিয়েছে। আর উঠতে পারে না। হুজুর আমার এত শ্রান্ত হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাবা বাড়িওয়ালা, এখানে কি কোনো মন্দির আছে বাবা? এত জোরে জোরে শলক পড়ে, এত জোরে জোরে মন্ত্র পাঠ করে, কি ব্যাপার কি ব্যাপার? মাফ করুন হুজুর, বিয়াদে ক্ষমা করুন হুজুর, কিছুটা ধরে আমাদের এখানে একটি মন্দির আছে। আমরা হিন্দু মুসলিম, আমরা উভয় সম্প্রদায় মিলে মিশে থাকি। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা বাড়িওয়ালা, তুমি একটু ঘুরে যাও না গো বাবা বাড়িওয়ালা, একটাই কথা বলি, ও বাবা বাড়িওয়ালা, আমি তোমাকে বলি গো বাবা, একটা বার গিয়ে বলে এসো, মন্ত্রটা আস্তে আস্তে পাঠ করতে, শ্লোকটা আস্তে আস্তে পড়তে, একটা বারের জন্য বলে এসো। বাড়িওয়ালা বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো হুজুর, আপনার কথা অনুযায়ী আমি যাব এখন মারা করতে। কাল সকাল হবে না, দেখতে পাওয়া যাবে, সকাল হবে না, দেখতে পাওয়া যাবে, রাইট বেঁধে যাবে, টাকা বেঁধে যাবে, হুজুর আমি যাব না। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা বাড়িওয়ালা, তুমি এদিকে এসো বাবা, আমাকে নিয়ে চলো। মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, বাবা আমাকে নিয়ে চলো, আমার লাঠিটা দাও। হুজুর ইসবা বলতে লাগলেন, বাড়িওয়ালা হুজুর আপনি যাবেন না, ওদের ধর্ম ওরা করুন, আমাদের ধর্ম আমরা করি কিন্তু না। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আমি আবু বকর, আমার ঘুম হয় না। আচ্ছা বাড়িওয়ালা যে বলছে যে হুজুর আপনি যদি বলতে চান আপনি তো সকালবেলা চলে যাবেন, তারপরে সকালবেলা কিন্তু মারপিট হবে। বাড়িওয়ালার দাবিটা কি বড্ড খারাপ, তারা তাদের মতো করুক, আমরা আমাদের মতো। হুজুর বলতে, বাবা বাড়িওয়ালা লাঠিটা আমার কাছে দাও, আমি যাবো। হুজুর আমার লাঠিতে ভর দিতে দিতে যাচ্ছে। লাঠিতে ভর দিতে দিতে যাচ্ছে, পিছন দিক থেকে সব মুরিদ মোতাকিন তারাও যাচ্ছে। এটাকে মিষ্টি কলা আপেল বিভিন্ন জিনিসপত্র নিয়ে পুজো আস্তানা দিতে আসছে। যারা পুরোহিত মশাই আছে, বালতিগুলো একবার টেকা আর বালতিগুলো শুনতে পারেন। দাদা হুজুর বলতেছে, ও পুরোহিত মশাই, এইভাবে আর কতদিন লোকের বাড়ি লোকের বালতি আর খালি করবে, কতদিন করবে? আচ্ছা কেউ যদি এরকম যদি বলে, রাগ বড্ড ঠান্ডা হয়ে যাবে।
দাদা হুজুর বিদ্যালয় বলছেন, বাবা কতদিন খালি করছো তার কতদিন চলবো এটা, তুমি ঠেকার তো খায় না। অনেক তর্ক বিতর্ক, মোসাদ্দিদুজ্জামানকে এবার পুরোহিত মশাই ওই প্রতাপ চন্দ্র সেন বলছে, আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো হুগলি জেলার জমিনে ফুরফুরা শরীফ বলে একটি মহল্লা, একটি পাড়া, সেই জায়গাটায় আমার বাড়ি। চলে বলল সুবহানাল্লাহ, ওই জায়গায় আমার। দাদা হুজুর বললেন, বাবা তোমরা এইভাবে খালি করে। প্রতাপ চন্দ্র সেন শেখ আব্দুল মুমিন বলছে, তো বলছে আপনি কি খাওয়াতে পারবেন? দাদা হুজুর বলছে, বলে আমি পারবো না, তবে আল্লাহ যদি আবু বকরের দ্বারা যদি করিয়ে নেয়, নিশ্চয়ই আমার আল্লাহ করিয়ে নেবেন। সব দেখছে। ওয়াজাদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশরিয়া হযরত দালাবি রাহমাতুল্লাহ আলাইহি আমার মিষ্টি নিয়ে মুরিদকে বললেন, বাবা গালে ধরো। ঠাস করে মাল দিলেন। লোক চিন্তা করতেছে, এই প্রতাপ চন্দ্র সে চিন্তা করতেছে, বলে 40 বছর পূজা করতেছি, একটা মাল কে পারলে কেউ পারে? শুনতে পারছেন? প্রতাপ চন্দ্র সেনের ট্রেনার কাজ হয় না। জানি একদিন ধরে পুজো করতেছি, একটা মাল এ পারলে কেউ পারে, যদি পারিনি। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশরিয়া হযরত দালাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে, হুজুর আমার বাড়িওয়ালা বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রতাপ চন্দ্র সেন বড় চিন্তিত, উনি বড় চিন্তিত হয়ে গেল, কি হবে, কি করা যায়, কি হবে, কি করা যায়। এত বছর ধরে পূজা আর্চনা দিলাম, একটা মিষ্টি তো কোনোদিন এপার পার দিতে পারলাম না। আর একটি ফকির সাহেব এসে ওনার মুরিদকে বললো, মুরিদকে ধরলো, টপ করে গিলে নিল, কিন্তু না আমি কোথাও, আমি ওই মন্ত্রটা শিখতে চাই। জোরে বলো, সব ছেড়ে দেবো যে মন্ত্রের বিনিময় মিষ্টি পাতে ওপারে দেওয়া যায়, ওই মন্ত্রটা শিখতে চাই। বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাকলেন, মা আমি আপনাকে একটি কথা বলি গো মা, আমি ইসলাম ধর্ম কবুল করবো গো মা। ওই সময় মা বলে, অমন কথা বলিস নে। রাজু ছেলে মাকে বলতে লাগলো, ছেলে বাপকে, বাপকে বলতে লাগলো, বাপ হুঁশিয়ারি দিয়ে বলতে লাগলেন, ছেলে রে, প্রতাপ রে, তুই যদি ইমানে কলেমা যদি পড়িস, আমার বাড়ি ঘরে ছাড়তে হবে, তা নইলে বাড়ি থাকতে হবে দুটো দিন। যদি কবুল করিস তাহলে তোর, আর যদি না করিস। প্রতাপ চন্দ্র সেন চট্টগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, রাজ সিংহাসনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার বাবা গো, ও আমার মা গো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বাবা মা সব ছাড়তে রাজি, কিন্তু এই মন্ত্র শিখতে ছাড়ব না। সব ছাড়তে রাজি, কিন্তু আমি ওটা, আপনাদের অসুবিধা হয় না তো?
একবার তাকবীর তো দেখি লাইনটা কি আওয়াজ, নারে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের ভাইরা একবার বলেন অসুবিধা হচ্ছে কি আপনাদের? এই লাইনটা ধরবো না কি করবো? হ্যাঁ, নাকি শেষ করবো? এ তো আপনাদের চোখে থেকে আল্লাহ বলি জীবনী মনে শোনেন, তো আওয়াজ দিয়ে একবার তাকবীর যদি দেন তাহলে এটা ধরবো, আর তা নইলে যে লাইনে যাচ্ছিলাম ওই লাইনটা ধরবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুগলি জেলার মাটি সোনার চাইতে কেন, হীরের চাইতেও খাঁটি। হুগলির মানুষ বড় নসিবওয়ালা মানুষ। হুগলির মানুষ, হুগলি জেলার মানুষ সোনার চাইতেও দামি। তাই তো হুগলি বেশি সংখ্যক মানুষরা দেখবে সোনার কাজে বেশি লিপ্ত। কি গো বলে আল্লাহ এদের হাতে সোনা দিয়ে, কেন এদের কাছে আল্লাহ সোনা রেখেছে। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদকে আপনাদের কাছে রেখেছেন আমার আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। হিন্দু ঘরের সন্তান সে কেঁদে আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে গেল, আর আমরা প্রেম করতে, ছেলে আর মেয়ে প্রেম করতে, মনে হয় কোন একটা গন্ডগোল হচ্ছে, দেখেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তে ছেলেটা, যুবক ছেলেরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পরে খবর নেন যে কি বের আমাদের বিশাল নামাজ পড়তে তো কি বের বলতে তো ওই তার সঙ্গে কথা বলতো, তার সঙ্গে গন্ডগোল হয়ে চলে গেল। চিনে না নামাজ পড়ার একটা সিস্টেম আছে, নামাজ পড়লি সঙ্গে সঙ্গে ধরে নিলে হবে না যে আল্লাহর ওলি, মাথা রাখতে অনেক রকম সিস্টেম আছে। জীবনে নামাজ পড়ে না বেশ শুনে গেছে নামাজ অনেকটা ফিরে আসি। প্রতাপ চন্দ্র সেন কি বলছেন যে সব স্বার্থে রাজি, কিন্তু আমি ওই বলতো মুজাদ্দিদুজ্জামানের দরবারে আসলে মুজাদ্দিদুজ্জামান আমার হুজুরাবাদ যে বাড়িতে আছে ওই বাড়িতে বাবা রাতের অন্ধকারে দরওয়াজার ধারে বাবা পাগলের মতো চুক্তি করে বসে আছে। হুজুর আমার তাহাজ্জুদে রক্ত হয়ে গেল, মুজাদ্দিদুজ্জামান আমার হুজুর আমার ঘরের দরওয়াজা খুলে দিল, হুজুর আমার ঘরের দরওয়াজা খুলে দিল, দেখতে পাওয়া যায় ওই প্রতাপ চন্দ্র সেন বসে আছে। প্রতাপ চন্দ্র সেন হুজুর যখন বসে রইলেন, মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করে, ও বাবা প্রতাপ রে, এত গভীর রাতে আমার কাছে কেন, আমার কাছে কেন? মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত আবি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, ও বাবা প্রতাপ রে, আমি তোমাকে একটা কথা বলি, অমন ভাবে ধরতে নেই রে বাবা, অমন ভাবে বলতে নেই রে বাবা। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম বা প্রতাপ রে, তোমাকে কি কথা বলিয়ে দিলাম। ও বাবা প্রতাপ, তুমি আজকে ওই মন্ত্রটা তুমি শিখতে চাও, তবে এই মন্ত্রটা তুমি শিখতে গেলে তোমার জীবনে হয়তো এমনও হতে পারে বাপকে ছাড়তে হতে পারে, মাকে ছাড়তে হতেও পারে, তুমি কি ছাড়তে পারবে? প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, মাফ করুন,
আমি আমার প্রতাপ চন্দ্র আমি আমার বাড়ি থেকে 10 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আমি আমার বাবা মার সামনে বলে দিয়েছিলাম, আত্মীয় স্বজনদের সম্মুখে বলে দিয়েছিলাম, আমি আমার জন্মদগ্নি মা গর্ভধারিণী মা সকলের সামনে আমি বলে দিয়েছিলাম, হুজুর আমি একটু রাজকীয় ঘরে পরিবার ঘরের সন্তান, সকলের সামনে বলে দিয়েছিলাম, মা বাবার সামনে বলে দিয়েছিলাম যে আমি সব ছাড়তে রাজি, তথাপি মুজাদ্দিদুজ্জামানকে ছাড়তে রাজি নয়। আরো যদি বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত বিনতানাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুর আমার বোঝালেন বাবা প্রতাপ আবেগে কাজ করতে চেয়েও না, আবেগে চিন্তা ভাবনা করো, তুমি বাবা বাড়িতে চলে যাও, মা বাবার কাছে যাও। প্রতাপ চন্দ্র শেখ সাথে সাথে মুজাদ্দিদুজ্জামানের পায়ে ধরে করলেন, হুজুর বিআদি মাফ করুন, হুজুর বিআদি ক্ষমা করুন, আমি আপনাকে জানিয়ে দিই হুজুর আমি সব কিছু ছেড়ে আমি আপনার কদমে এসে পড়েছি, আপনি আমাকে দিনের মতো তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কদমে তো আমার জায়গা দেন। মুজাদ্দিদুজ্জামান আমার প্রতাপ চন্দ্রকে নিয়ে 5 দিন এদিকে ওদিকে সফর করলেন, কলেমা প্রচার করলেন, তথাপি ইমানের কলেমাও তখন পড়াননি, তখন ইমানের কলেমা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত বিনতানাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামান প্রতাপ চন্দ্রকে বলতে লাগলেন, ও বাবা প্রতাপ রে, আমি আবার হুগলি জেলা জমিনে আমি ফুরফুরা শরীফে এবার আমার গাড়িতে আমি চলে যাব, বাবা তুমি আবার চলে যাও, বাড়িতে চলে যাও। প্রতাপ চন্দ্র সেন হুজুরকে বলতে লাগলেন, হুজুর আমি আপনার এই পোটলাটা মাথায় নিয়েছি আর আপনাকে আমি ফেরত দেব না, হুজুর বিআদি মাফ করুন, হুজুর বিআদি ক্ষমা করুন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত বিনতানাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সঙ্গে করে সাথে করে নিয়ে হুজুর আমার আস্তে আস্তে চলতে লাগলেন, বাবা হুজুর আমার ভারতবর্ষে জমিনে চলে আসলেন, আসবার পরে মুজাদ্দিদুজ্জামানের মেজু সাহেব জানা নাম হলো আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি और फिर मिथिला हुजूर पीर केवला के বলা হয় মুফতি আজম, জোরে বলুন। তো শিক্ষিত মানুষ দেখি না, তো শিক্ষিত আল্লাহর ওলি মুফতি আজম মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত দাদাবি রাহমাতুল্লাহ আলাইহি মেজো ছেলেকে ডাকলেন, ও বাবা আমার আবু জাফর এদিকে এসো, বাবা এদিকে এসো, আমি তোমাকে কি কথা বলি। কি হুজুর? আব্বা জান বলে বাবা দেখো না বাবা আমার সঙ্গে কে এসেছে বাবা, বাংলাদেশ প্রতাপ চন্দ্র সেন। আমি এত করে বললাম বাবা মেয়ে ছেলে বাড়িতে যাও, গেল না, আমার সঙ্গে চলে এসেছে। আমি এখনো কলেমা কিন্তু পড়াইনি, রহমাতুল্লাহ আলাইহি আমি এখনো পড়াইনি বাবা। তাহলে বাবা আবু জাফর
এদিকে শোনো, এর বসো তো, মাটির মসজিদ ফুরফুরা শরীফ দাদা ওদের বাড়ির সামনে, ওটা কিন্তু নাকি বসলে বসাবার পরে হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে, যেই মুসলমান যখন হলে ওজাদিরুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া হযরত নাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আবু জাফর, বাবা নামটা কি দেওয়া যায়? নামটা কি দেওয়া? ওই সময় বলতে লাগে, হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি ক্ষমা করো, হুজুর আপনার কাছে আমার একটা দাবি, এনার নামটা এমন একটি নাম রাখবেন হুজুর, ওনার নামের সঙ্গে অন্য কোন খলিফাদের নামের যেন মিল না হয়ে যায়। বাবা আমি যদি কি নাম রাখবো? আব্বা জান আপনি নামটা রেখে দেন। বাবা মেজো ছেলে আমি নামটা রেখে দিলাম আব্দুল মোমেন। জয় বলুন, আমি আব্দুল মোমেন নামটা রাখলাম। ঠিক আছে, মেজলা হুজুর ফির কেমলা হুজুর আমার নামাজ কালাম শেখালেন, তাসবিহ তাহলিল শেখালেন, আল্লাহ কোরআন শেখালেন, মাসলা মাসাইল কিছুদিন শেখালেন। হুজুর আমার সব শিখবা পরে কিছুদিন হয়ে গেল, হঠাৎ নজর নয়নে কাঁদছে। মুজাদ্দিদুজ্জামান বলছে, বাবা আব্দুল মোমেন তোমার কি মনে হয়? বাপ মার কথা মনে পড়ে গেছে, বাপ মার কথা মনে পড়ে গেছে মনে হয়। বুঝুন না, আমার বাপ মার কথা আমার সব কিছু মনে পড়ে। তাই কাঁদছো কেন, কি হয়েছে? হুজুর কাঁদছি একটাই কারণে, আমার জীবন থেকে যে 40টা বছর যে অতিবাহিত হয়ে গিয়েছে, এই 40 বছর সম্পর্কে যদি আল্লাহ কৈফিয়াত নেয়, আমি কি কৈফিয়াত দেব? এই জন্য আমি কাঁদছি। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া হযরত দানাবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন মন যদি খারাপ হয় তাহলে একটু বাড়িতে নাই করে এসো। হুজুর আমি আর বাড়িতে যাব না, হুজুর আপনার কাছে আমার একটা দাবি, আপনি আর অমন করে বলবেন না, হুজুর আমার বাড়িতে যাওয়ার কথা বলবেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমার সুফি আব্দুল মোমেনকে ডাকলেন, ও বাবা আব্দুল মোমেন এদিকে এসো, বাবা এদিকে এসো, আমি তোমাকে তোমার জন্য আমি একটি জিনিস নির্ধারণ করেছি। হুজুর কি? বাবা আব্দুল মোমেন আমার বাড়িতে তোমার থাকা হবে না। যেই বলেছে হাওয়া করে কাঁদছে, আমি বাংলাদেশ থেকে সবকিছু ছেড়ে দিয়ে আর আপনার বাড়িতে এসেছি, কোথায় যাবো? মুজাদ্দিদুজ্জামান আমার আব্দুল মোমেনকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন, আল্লাহর ওলি যেই না জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরবার পরে আব্দুল মোমেনকে বলতে লাগলেন, ও আমার আব্দুল মোমেন, আমি তোমাকে বাড়িতে যাওয়ার কথা বলছি না বাবা। গোটা বিশ্বের জমিনে যত আউলিয়াদের মাজার আছে, নবীদের যত মাজার আছে, সাহাবায়ে কেরামদের যত মাজার আছে, সমস্ত মাজার গুলো, আল্লাহর ওলিদের মাজার গুলো, নবীদের মাজার গুলো জিয়ারত করে এসো। জোরে বলো, যাও সব জিয়ারত করে এসো। মেজলা হুজুর পীর কেবলাকে ডাকলেন, ও বাবা আমার আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার মেজলা হুজুর পীর কেবলাকে ডাকলেন, ও বাবা আমার মেজো সাহেবজাদা বাড়ির ভিতরে যাও, দেখো না বাবা তোমার মাকে গিয়ে বলো আব্দুল মোমেন বিভিন্ন জায়গায় সফরে যাবে, তিনখানা যে রুটি রেখে দিয়েছে আমার জন্য, ওই রুটিটা আমার আব্দুল মোমেনকে দিয়ে দাও।
যাও বাড়ি বাড়ির ভিতরে গেলে 3 খানা রুটি এনে আর একটু পানি দিয়েছে। আচ্ছা 3 খানা রুটি দান করির লোকের কম বছর কম মাস লাগবে খাচ্ছি একবারে তো আমাদের লাগে 6টা, কারণ দামে তো মনে এখন কত বছরের জন্য তার ঠিক নেই, কত কোন হবে মুসাদ্দিদুস সামাদ কুতুবুল আলা আমিরুশ শরিয়া হযরত দালাবি রাহমাতুল্লাহ আলাইহি জোর বলতে লাগলে ও বাবা আব্দুল মুমিন এই লাউ 3 পিস রুটি আমি তোমাকে দিয়ে দিলাম, এই রুটিটা নিয়ে চলে যাও। হুজুর আমার হাঁটতে হাঁটতে চলতে চলতে হুজুর আমার চলে গেলেন হারুয়ার পীর ঘোড়া চাঁদ আর আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুরের রওজার ভিতর থেকে সালামের কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। দ্বিতীয়বার যে সালাম দিলেন হারুয়ার পীর ঘোড়া চাঁদ আর আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সালামের জবাব দিয়ে দিলেন। এই জবাব দেওয়ার সাথে সাথে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি যখন যে মাজারে যে কবরে গিয়েছে কবরবাসীকে সালাম দিয়েছে, কবরের আওয়াজ কবরবাসীদের সালামের জবাব নিজে কানে যতক্ষণ না শুনেছে ততক্ষণ পর্যন্ত কবর ছাড়েনি। তারা কবরে সালাম দিয়েছে, সালামের উত্তর পেয়েছে। তাদের কান কি ছিল? পবিত্র। তাদের কান ছিল পবিত্র। আর আমাদের কান কি লাইন ঠিক আছে? হ্যাঁ 1,500 টাকা দেন মোবাইল পকেট কিনে যার গান শুনতেছে ওই একা শুনে, এই দুনিয়ার লোকে শোনাবে, আমি একা শুনি, তাতে আমার 2,000 খরচায় হবে। তাহলে ও কান পবিত্র কান বলে মনে হয়। আর সুফি আব্দুল মুমিনকে সালাম দিচ্ছে, সালামের কবরবাসী সালামের নিজে কানে কথা বলে শুনতে পাচ্ছে। এইভাবে হুজুর আমার টোটাল কবরবাসীদের কবরগুলো জিয়ারত করে হুজুর আমার আস্তে আস্তে চলে গেলেন বাবা পাঞ্জাব সিরান সমস্ত দেশ পানি দিয়ে হুজুর আমার আফ্রিকা জঙ্গলে চলে গেলেন। আফ্রিকা জঙ্গলে যেই না গেলেন হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার আফ্রিকার জঙ্গলে যেই না গেলেন হুজুর আমার যাওয়ার পরে আফ্রিকা জঙ্গলে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় গোটা আফ্রিকা জঙ্গলের জঙ্গলি বাঘেরা, গোটা আফ্রিকা জঙ্গলের জঙ্গলি হিংস্র পশুরা যে যার মতো এসে সুফি আব্দুল মুমিনকে ঘিরে ফেললেন। আব্দুল মুমিন বলতে লাগলেন, এ জঙ্গলের জঙ্গলি বাঘ তোরা আমাদেরকে খেয়ে ফেল, তোরা আমাকে খেয়ে ফেল, যা দেখে ফেল। ওই বাকুল শরীফে যে হুজুর শুয়ে আছে টোটাল জঙ্গলের জঙ্গলি বাঘেদের ভিতরে যে সরদার ছিলেন উনি বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা আপনাকে ডিউটি করছি তার একটাই কারণে ওই পশুর হিংস্র বাঘ লোকেরা অন্য কোন জঙ্গল থেকে এসে জঙ্গলে অন্য কেউ এসে যাতে আপনার সঙ্গে যেন বেয়াদবি না করতে পারে তার জন্য আপনার ডিউটিতে মওজুদ হয়ে আছি। ডিউটি করতে চান আব্দুল মুমিন হুজুরের জন্য ডিউটি করতে চারা বাঘেরা
আসলে আমাদের জন্য পানি কুকুরটাও ডিউটি করে। দুটোর সময় যদি বাড়ি যায়, বাড়ির পাশের কুকুরটাও দেখলেও আমাদের ঘেউ ঘেউ করে। আর ওই পাতিয়ালে বাটেল শরীরে যে মানুষটা শুয়ে আছে, আফ্রিকার জঙ্গলে গেছে বলতে খেয়ে নেবা। জঙ্গলের জঙ্গলি বাঘের মুখ থেকে একটাই আওয়াজ, আমরা আপনাকে খাবো না। আপনার সঙ্গে এই বন জঙ্গলের অন্য কোন হিংস্র পশুরা, বাঘ ভাল্লুকেরা যারা আপনার সঙ্গে বিয়াদবি না করতে পারে, তার জন্য আমরা আপনার পাহারায় যথেষ্ট। জোরে বলে সফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায়, হুজুর আমার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 7টা বছর ধরে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে আছেন। যদি বলুন 7 বছর ধরে মশগুল হয়ে আছেন। হুজুর আমার 7 বছর পার হয়ে গেল। 7 বছর পার হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় হুজুর যখন চলে আসবে, হুজুর আমার যখন চলে আসবে, ওই 7 বছর বয়স থেকে হুজুর গাছ থেকে রাস্তার করে জঙ্গল থেকে যখন বিদায় নেবে, বিদায় নেওয়ার সময় যে গাছটা আল্লাহর ওলিকে ছায়া করেছিলেন, ওই গাছ আল্লাহ ওলির সঙ্গে বন্ধুত্ব সুলভ কথোপকথন হয়। গাছটার ভাষায় সে তখন বলতে লাগে, ও আল্লাহ প্রিয় বন্ধু, ও আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আমি যে আপনার কাছে, আমি যে আপনার জন্য আপনার মাথার উপরে ছায়া করেছিলাম, আপনাকে পুরো সময় কুয়াশা পড়তে চেয়েছি আপনার গায়ে, আমি কুয়াশা রাখতে দিই না। আপনার গায়ে আসমানে বৃষ্টি লাগবে বলে আপনার কষ্ট হবে, আমরা আপনাকে কষ্ট দিতে দেই না। আজকে আপনি 7টা বছর হয়ে গেল, আপনি আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে নিয়ে চলুন। সুফি আব্দুল মুমিন বলেছিলেন, জঙ্গলের জঙ্গলি গাছ, আমি তোকে নিয়ে কি করবো বলনা রে, আমি তোকে নিয়ে কি করবো বল। ওই সময় বলতে লাগে, ও আল্লাহর ওলি বান্দা, আমরা তোমার তোমার মুরিদ মুতাকিনদের জন্য, শেফার জন্য ঔষধ হয়ে যাব। সুফি আব্দুল মুমিন বলতে লাগলেন, যে আল্লাহ তোকে বানিয়েছে, ওই আল্লাহ আমাকেও বানিয়েছে। আমি আব্দুল মুমিন বিসমিল্লাহ বলে যদি থুতু লাগাই, আল্লাহ পাক শেফা করে দেবে। জোরে বলা যায় না? আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করেছেন। আল্লাহ পাক তাকে এত বড় বেলায়েত দান করেছিলেন, ওই হিন্দু ঘরের সন্তানটাকে আজও পর্যন্ত সে আল্লাহর ওলিকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। জোরে বলুন, আমরা মুসলমান ঘরের সন্তান হয়েছি, সব কিছু হয়েছি, হওয়ার পরেও মানুষের মতো মানুষ হতে পারিনি। যদি আমরা যদি মানুষের মতো জানে মানুষ হতে পারতাম, বাড়ির 2টো পাটা বিক্রি করে আড়াই করে জানতাম না। আড়াই করে কিন্তু বিক্রি করে দিল পাটা 2টো। বেই বাড়িয়ে দাউদ করে যাচ্ছে বেই মশাই। মিষ্টি মেয়েটা সকলে বিয়ে হয়ে গেছে, আজকে 25 দিন হয়ে গেল।
মেয়েটা নতুন মেয়ে বাড়ি থেকে চলে তোমার ঘরে আসলো, তা যায় না বেনশায় আমার মেয়েটাকে আপনাকে আমি দাওয়াত করে গেলাম, আপনি আমার বাড়িতে যাবেন। ঝাট করে ছেলের বাপ বলে দিচ্ছে, চলে গেল, মেয়ের বাপ বাড়ি চলে গেল। একদিন পরে বৌমাটাকে ডাকলেন, বাবা বৌমা, বৌমা বৌমা বৌমা, তুমি তো জানো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তুমি তো জানো যার বাড়ি টিভি থাকে আমি তার বাড়ি। তোমার বাবের বাড়ি নাকি শুনলাম টিভি আছে 24 ইঞ্চি, আমি তো খাবো না বলা। আর নতুন বৌমা মুখের উপরে তো জল দিতে পারি, তার স্বামী বাড়িয়ে এসে ছেলে বাড়িয়ে এসে ঘরের মধ্যে দুজনা রেস, তখন বলছে মেয়েটা তার স্বামীকে বলতে লয়ে রাখবে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, আমি বুঝতে পেরেছি কত বড় চিটিং। তোমার বাপ আমার বাবার বাড়ি টিভি রেস ধরে তোমার বাপ খাবে না, যাবে না। আচ্ছা তোমার বাপ যে 25 দিন আগে আমার বাপের কাছ থেকে 2.5 ঝেড়ে দেওয়া কি কোয়ালিটি আছে, তোমার কোন ধরনের কোয়ালিটি আমার হাত পাওয়া যায় আছে, সমাজে আছে না না? চাচার মাথায় টুপি মুখে দাড়ি, চাচার মাথায় টুপি মুখে দাড়ি সব ঠিক আছে। চাচা আমার আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বার হচ্ছে, বার হওয়ার আগে ইমাম দোয়া করা হয়ে গেল। চাচা তুমি বসে রাত তুলে চাল্লাম, আজকের 50 সেন্টকে দিচ্ছি, 2 লাখের একটা ব্যাপার আছে, একটা বার তুমি লাইন করে দাও, তোমার ইবাদত এমন ভাবে করব জীবনে মসজিদ থেকে বার হব না। চিন্তা কর, নামাজি সেখানে নামাজ দেওয়া কি ভাবছো? মাশাআল্লাহ দাঁড়িয়েও খুব সুন্দর, কায়দার নামাজ। মসজিদ থেকে বেরোচ্ছে, লোটারি কাটার জন্য যাচ্ছে। ও আল্লাহ বান্দারা, আমি আপনাকে এবার আপনাকে বলি, 2 ভাই ভালো হাজি, 2 ভাই, ছোট ভাইটা মারা গিয়েছে, বড় ভাই কায়দা করে 2টো বোম্বাই স্টল কিনেছে, মাল ছেড়ে লেছে। তুমি তো বলতো চাচা এরকম আছে, শুধু হাসে না, ওইরকম ধরনের চিটিং মাস্টারে তৈরি করেছে মসজিদের সভাপতি, ওই রকম ধরনের তেফেরেঙ্গা বেঈমানকার করেছে মসজিদের কেশিয়ার, ওই রকম ধরনের সুদ সট্টার করেছে মাহফিলের সেক্রেটারি। সমাজ আছে না না? তুই তো বলছিস কিছু হবে না। আচ্ছা বাবা, এই কুরবানি ঈদের আগে একটা ঈদ গেছে, ওই ঈদটার নাম কি? ঈদুল ফিতর। আপনি দেখবেন ঈদুল ফিতরে ওই ঈদের নামাজ পড়ে মসজিদ অথবা ঈদের ময়দানে মসজিদ মাদ্রাসা সংখ্যা একটা কালেকশন হয় না? হয় না? হয় না? হয় কালেকশন হচ্ছে। আর বড় বাজে ছোট বাজে 1 বিঘে এই 2টো স্টল ছিল, একটা স্টল নিয়েছে। ও বলেছিল আমি টোটাল মিলগান মসজিদে আমি কোনো কথা হবে না, 4টে এসে আমি দিয়ে দেবো। ঝেপতে তকবীর চলতেছে, তকবীরে আগুন ছুটতে কথা বলেন।
এই সমস্ত ব্যক্তিরা এরা যদি মারা যায় এদের কবরে আযাব মা ভাবে কি বলে দেয়। আল্লাহ বান্দারা নামাজ পড়তে পারিনি, ভুল করেছো কার কাছে? ভুল করেছো কার কাছে? রোজা রাখতে পারোনি, ভুল করেছো কার কাছে? বাবা যাকাত দিতে পারোনি, ভুল করেছো কার কাছে? অন্যায় করে ফেলেছো আল্লাহর কাছে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ পাক বলতে লাগলেন, আয় আমার বান্দা বান্দিরা রে, আমার কাছে যা অপরাধ করেছো আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে মাফ করে দিলাম। জোরে বলুন। কিন্তু তুই যে তোর ছোট ভাই একটা স্টল মেরে দিয়ে চলে গেলি, ওটা কি হবে আগে বল। জিওলা কাজ করতেছে, 2000 টাকা বিল হয়েছে, দীপু 1500 টাকা দেয়, 500 টাকা দেন। কাজে বসবি তারপর সিস্টেম লাগা, কোনো অসুবিধা নেই। ও ভাইরা বাবেরা, আমি আপনাদের কাছ থেকে এবারে বিদায় নেব। আমি আপনাদের কাছ থেকে এবারে আমি বিদায় নেব বাবা। আমার প্রিয়তম ভাই, বড় ভাই তিনি এসেছেন, তিনি আলোচনা রাখবেন। আমি আপনাদের ছোট্ট কথাটুকু বলে বিদায় নেই। তবে আপনার এই যে একটা স্টল ফাঁকি দিল, এটা কি হবে আর কি বল। কিন্তু চাচা আমার মনে করলো অনেকটা এবার বয়স হয়ে গেল, হাঁটু ধরা মতো হয়ে যাচ্ছি, এবার আমি মক্কা মদিনায় চলে যাব। মক্কা মদিনায় গেলে কি সব মা? ফেরেশতারা বলবে কিন্তু আগে মা লাগে বিরুদ্ধে তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ। আমার আসাদুল্লাহ ভাইজান বলুন জিন্দাবাদ। আমার আসাদুল্লাহ ভাইজান হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোটা পশ্চিম বাংলা আল্লাহ পাক জায়গা নিয়ে আসে, আলেমদের টাকা এখন সব বসে আছে। প্রিয় বড় ভাইয়ের টাকা প্রত্যেকদিন পড়িয়ে যাচ্ছে, খবর নিচ্ছি ভাই একটা কথা বলা যাবে না। ভাই আমি ঘুমোচ্ছি, দুটা ওদের দুটো জলসা ছেলে এখন ঘুমোচ্ছে। আমি আর কি আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করেন। আপনাদের সম্মানের পাত্র, সম্মানের প্রিয়তম পাত্র যোগ্য আমার প্রিয় বড় ভাইজান জনাব হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল্লাহ ভাইজান হুজুর, তিনি আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা রাখবে, আপনাদের শুনতে হবে। সকলে হুজুর এসেছে খুশি কি? একবার ঝেড়তে তকবীর হয়ে যাবে, নারায়ে তাকবীর। জীবনে আমার ক্ষমা করে দিয়ে আমি এই এলাকায় আর একটা বড় তো ছেড়ে কি নারায়ে তাকবীর। ভবির মানুষ এমন হয় না, আমি জানি। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা